ফার্স্ট টেস্ট সিরিজ জিতলাম এবং ফার্স্ট ওডিআই সিরিজ জেতার পরে কোকো ভাইয়ের কাছে গিয়েছিলাম আমরা, এবং আমরা পুরো টিম একটা জিনিস চেয়েছিলাম যে আমাদের কিছু একটা গিফট করেন। তো তখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমরা পুরো টিমকে, আমরা যে টিমটা ছিলাম বাংলাদেশ টিমের ওয়ানডে এবং টেস্টে সবাইকে পূর্বাচলে আমাদের সবাইকে 5 কাঠা জায়গা দিয়েছিলেন। তো আমার ক্রিকেট লাইফে আমি মনে করি যে সবচেয়ে বড় লটারি ওইটাই ছিল। প্রত্যেক বছরই আসলে আমি ইংল্যান্ডে খেলতে আসি এবং ওই সময় এই টুর্নামেন্টটা হয়ে থাকে এবং আমি খেলে থাকি। তো যখনই আমি খেলে বাংলাদেশে যাই, সবাই আমাকে বলে যে তোমার তো অনেক সাহস, কারণ আরাফাত ভাইয়ের নামে টুর্নামেন্ট হচ্ছে এবং আমি খেলছি। আমি বলি যে আসলে আমি জাস্ট ক্রিকেট খেলতে পছন্দ করি, এবং আরাফাত রহমান কোকো ভাই যখন ছিলেন 2004-এ, আমার আসলে ডেবিউ হয়েছিল 2001-এ, এবং তারপর থেকে আসলে উনি আমাদের ক্রিকেট বোর্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন। ওই আমলেই আসলে আমরা প্রথম বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতলাম জিম্বাবুয়ের সাথে, ফার্স্ট টেস্ট সিরিজ জিতলাম এবং ফার্স্ট ওডিআই সিরিজ জেতার পরে কোকো ভাইয়ের কাছে গিয়েছিলাম আমরা, এবং আমরা পুরো টিম একটা জিনিস চেয়েছিলাম যে আমাদের কিছু একটা গিফট করেন। তো তখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমরা পুরো টিমকে, আমরা যে টিমটা ছিলাম বাংলাদেশ টিমের ওয়ানডে এবং টেস্টে সবাইকে পূর্বাচলে আমাদের সবাইকে 5 কাঠা জায়গা দিয়েছিলেন। তো আমার ক্রিকেট লাইফে আমি মনে করি যে সবচেয়ে বড় লটারি ওইটাই ছিল, যে 1,65,000 টাকা করে জমির দাম ছিল 5 কাঠা, এখন হয়তো এটা অলমোস্ট 4 কোটি টাকার মতো হয়েছে। তো ওইটাই আমার ক্রিকেট লাইফের সবচেয়ে বড় একটা গিফট, এবং উনি মানুষ হিসেবে অসাধারণ ছিল। কারণ 2006-এ আমি একবার ডিউজেস টিমে খেলার কথা ছিল, এবং ওনার সাথে আমি কথাও বলেছিলাম, কিন্তু পরে আসলে খেলা হয়নি। কিন্তু একজন প্রধানমন্ত্রীর ছেলে এবং ক্রিকেট বোর্ডের একজন ডেভেলপমেন্টের চেয়ারম্যান, কিন্তু উনি একটুও রাগ করেনি, একটুও আর কি আমার কোনো ক্ষতি করতে চাইনি। এটাই হলো সবচেয়ে বড় একটা প্রমাণ যে কত ভালো মানুষ ছিল। তো আমার খুবই ভালো লাগে প্রত্যেক বছরই যখন আসি এবং এই টুর্নামেন্টটা হয়, আমি খুব আমিও খেলি, এবং আমাদের অন্য অন্য ক্রিকেটাররা যখন আসে সবাইকে আমি আসলে বলে থাকি। লাস্ট ইয়ার আমরা ইমরুল কায়েস, সাব্বির রহমান ফরিদপুরের হয়ে খেলেছি, আসিফ ভাই বলেছিলেন, এবং আসিফ ভাইয়ের কারণেই আসলে আমরা খেলেছিলাম। আশা করি এই বছরও যেহেতু আসছি এবং খেলবো ইনশাল্লাহ। আজকে আমার একটা খেলা ছিল, খেলা যত সহজ আসলে কথা বলার অনেক কঠিন। আজকের ম্যাচে আমি একটা 100 করে এসেছি। ধন্যবাদ আমাকে আসলে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম।